মহিলা এসে বলছে এই জায়গাগুলো আমাদের। আর ওই তিনটে মহিলা হিন্দু নয়, সব মুসলমান। আমি বলেছিলাম মানিকতলার হিন্দু ভাইয়েরা যারা, ও হিন্দু ভাইয়েরা, ও মায়েরা, ও বোনেরা, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান। কারণ তোমরা এমন জায়গায় আছো যে জায়গায় রাসূলের নোয়া হযরত ফাতে আলী ওয়াইসি শুয়ে আছে। কবর ভেঙে ফেলেছে, ভেঙে ফেলেছে। ফুটবল মাঠ হয়েছে আল্লাহর ওলিদের কবরের উপরে। হুজুর, আমি আপনার কাছে আজকে ফার্স্ট আর আজকে লাস্ট এই এসেছি, আমি আপনার কাছে আর আসবো না। এই দরবারে আমার জীবন। তারপরে দুজনকে বললাম, দেখুন আমি ঘাসে মুখ দিয়ে চলিনি, চোরকে চুরি করতে বলা হচ্ছে, আর ঘরওয়ালাকে সাবধানে থাকতে বলা হচ্ছে। ফাতে আলী ওয়াইসিটা কে? দাদা হুজুরের পীর। দাদা হুজুর জুতা মাথায় করে নিয়েছেন। উনার পরিচয় কি? কিসের পরিচয় উনার? হযরত ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে কাঁদছেন, আল্লাহ রাসূলের দিদার পেয়েছেন। আল্লাহর নবী বলছেন, হে ফাতে আলী, তুমি কাঁদো কেন? কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দিদারের আশায়। যাও ফাতে আলী ওয়াইসি, আমি নবী বলছি প্রতি বছরে তুমি আমার একবার করে দিদার পাবে। এটা জোরে বলুন। হযরত ফাতে আলী ওয়াইসি আবার কাঁদছেন। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না। বছরে একবার আপনার দিদার আমি সহ্য করতে পারবো না। ফাতে আলী ওয়াইসি যাও, আমি নবী বলছি তুমি 6 মাস ছাড়া আমার একবার দিদার পাবে। এটা জোরে বলা যাবে না? হযরত ফাতে আলী ওয়াইসি আবার কাঁদছে, আবার কাঁদছে। কি হলো আবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না। ফাতে আলী ওয়াইসি যাও, 3 মাস ছাড়া তুমি আমার একবার করে দিদার পাবে। আরো কাঁদছেন, আরো কাঁদছেন। ফাতে আলী তোমার কি হলো? তুই আবার কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না। ফাতে আলী যাও, আমি নবী বলছি তুই প্রতি মাসে একবার করে আমার দিদার পাবে। ফাতে আলী ওয়াইসি রাসূলের নোয়া বলা হয়। হযরত ফাতে আলী ওয়াইসি আবার কাঁদছেন। আল্লাহ রাসূল বলেন, ফাতে আলী ওয়াইসি তুমি কি চাও? তুমি কি চাও বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতে আলী আপনার গোলাম। আমি যখনই মনে করব তখনই যেন আপনার দিদার পেয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, ফাতে আলী ওয়াইসি আমি নবী বলছি তুমি যখনই আমার কথা মনে করবে আমি নবী তোমার সম্মুখে দাঁড়িয়ে যাব। হাই রে হাই। কলিকাতা মানিকতলা, কলিকাতা মানিকতলা ওনার কবর। সেই কবর, সেই কর্মস্থানে গিয়ে দেখলে আপনার কলিজা ফেটে যাবে, বুক ফেটে যাবে। আমি একদিন গিয়েছিলাম, যাবার পরে ওখানে দোয়া চেয়ে এসেছিলাম, হুজুর আমি আপনার কাছে আজকে ফার্স্ট আর আজকে লাস্ট এই এসেছি, আমি আপনার কাছে আর আসবো না। এই দরবারে আমার জীবনে আসবো না। কারণ মিজাজি মানুষ, মিজাজি মানুষ। আপনি দোয়া করে যেন মিজাজ ঠান্ডা হয়, সহ্য করতে পারবো না। লাইন দিয়ে কবর, লাইন দিয়ে চারিদিকে কবর। জানেন কবরের ওপরে মানুষ উঠে পায়খানা করছে, কবরের ওপরে মানুষ উঠে পিচ্ছাপ করছে, কবরে ঘুঁটা মারছে, কবরে ওই কি বলে মোবিলের কারখানা করছে। দেখলে বুক ফেটে যাবে। আমার বড় ভাই সাহেব হুজুর জনাব হযরত পীর
আবুল ফরাজ সিদ্দিকী ভাই সাহেব হুজুর অনেক জ্ঞানের চেষ্টা করলেন, অনেক মেহনত করলেন, কিছুটা মেহনত পেলেন, চলে এলেন। জনাব হযরত পীর সাইফুদ্দিন সিদ্দিকী ভাই সাহেব গেলেন, বহুত মেহনত করলেন, কিছুটা উদ্ধার হলো, পারলেন না, চলে এলেন। আমি গেলাম, আমি দেখে না চলে এলাম। হুজুরের মাজারে বলে এসেছিলাম, কিন্তু আল্লাহ তো আমাকে দিয়ে করাবে আমি জানি না। সেই মাজার আজকে দেখে আসুন। রাজারহাটে বাড়ি একজন কুতুবউদ্দিন ভাই বলে একজন আছে, এবং আরো 25-30 জন তাদের ঘরে ওয়াকফ বোর্ড থেকে মুতাল্লি ক্ষমতা দিয়ে সেই মসজিদের এই মাজারের এক সাইড অর্ধেকটা দেখলে জান তর হয়ে যাবে। আপনি ওখানে বাকি দিকটা কবর আর কবর, কবর ভেঙে ফেলেছে, ফুটবল মাঠ হয়েছে আল্লাহর ওলিদের কবরের উপরে, আল্লাহর ওলিদের কবরের উপরে। এবার ওই দিকটা আমরা ধরবো, কাজ করব। ওই এলাকার আমার হিন্দু ভাইয়েরা, ওখানে একটা ঘর মুসলমান বলবো না, একটা মুসলমান নাই ওখানে, যেখানে মাজারটার কথা বলছি, একটা ঘর বলবো না, একটা মুসলমান নাই। ওই মানিকতলা হুজুরের দরবারে আশপাশে সব আমার হিন্দু ভাই বোন মায়ের আছে, তাদের সহযোগিতায় তারা পাশে দাঁড়িয়েছে, আমরা সুন্দর ভাবে সাজাচ্ছি। আমি গিয়েছিলাম, ওর বক্তব্য রেখেছিলাম, আমি বলেছিলাম মানিকতলার হিন্দু ভাইয়েরা যারা, ও হিন্দু ভাইয়েরা, ও মায়েরা, ও বোনেরা, তোমরা ভাগ্যবান, কারণ তোমরা এমন জায়গায় আছো যে জায়গায় রাসূলের নোয়া হযরত ফাতে আলী ওয়াইসি শুয়ে আছেন। ভাগ্যবান, ওই দিকটা কাজ হবে। আজকের কথা বলছি, এর আগে একবার এসেছিল 3টে মেয়ে, 3টে মহিলা এসে বলছে এই জায়গাগুলো আমাদের, এই জায়গাগুলো আমাদের, এটা আমার বাপ দাদা, এখান থেকে সরে যাও, আমরা বিল্ডিং করব, বিল্ডিং, আমরা ঘর তৈরি করব। এবং কুতুবউদ্দিন বলে যে একজন ছিল, তাকে ঠেলা মেরেছে, তার সাথে তর্ক করেছে। আমি ওয়াকফ বোর্ডে ফোন করলাম, ওয়াকফ বোর্ডের সিইও কে ফোন করলাম, আফাকুজ্জামান বলে তাকে ফোন করলাম, ভাই দেখুন ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে যদি কোনো অন্যায় কাজ হয়, বাংলার মুসলমানকে ধরে রাখতে পারবেন না। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? আর ওই 3টে মহিলা হিন্দু নয়, সব মুসলমান। আমি জানি, আমি ওয়াকফ বোর্ডের 2 জনকে বললাম, দেখুন আমি ঘাসে মুখ দিয়ে চলিনি, চোরকে চুরি করতে বলা হচ্ছে, আর ঘরওয়ালাকে সাবধানে থাকতে বলা হচ্ছে। সাপ হয়ে কামড়াচ্ছ আর রোজা হয়ে ঝাড়ছ। কালকে বসার কথা হয়েছে, এই কথাটা এখানে কেন নিয়ে আসলাম, এই কথাটা এখানে কেন বললাম? আজকে সারা বিশ্বের দিকে তাকান, সারা ভারতবর্ষের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, আপনার আমার গ্রামের দিকে তাকান, আপনার আমার বাড়ির দিকে তাকান, মুসলমানের দ্বন্দ্ব, ভাই দ্বন্দ্ব। এ বলছে আমি পার্টির পাওয়ার পেয়েছি। এই হারামজাদা, তুই কি পার্টির পাওয়ার পেয়েছিস? তুই আল্লাহর পাওয়ার সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? হাওড়া জেলার বুকে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শুনিয়ে দেবেন। হাওড়া জেলার বুকে 2 থেকে 3টে নেতা, ওর নাম প্রকাশ করব, 2 থেকে 3টে নেতা
এরা বৈঠক করে নিয়েছে, এরা আলোচনা করে নিয়েছে, এরা মাথা মেরে নিয়েছে মুসলমান মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। খুদার কসম খেয়ে বলছি, আমাদের এখানে একটা নেতা আছে জগৎ বল্লভপুর, ওইদিকে ডুমজুয়ের দিকে দুটো কলেজ আছে, কলেজে হিন্দু মুসলমান সবাই মিলে কমিটি ছিল, সবাই কমিটি ছিল। এবারে কমিটি হয়েছে, একটা মুসলমান নাই। আবার জোর করে বলেছে, আপনাদের ঘরের কাছে একজন নেতা, সে জোর করে বলেছে আমরা ক্ষমতায় পেয়েছি, আমরা যা ইচ্ছে তাই করব, যা ইচ্ছে তাই করব। আর আমরা মুসলমান বুকা ভেড়া ছাগল, ওদের পাল্লায় পা দিয়ে লাঠি নিয়ে এর মাথায় মারছে, ওর মাথায় মারছে। আর উনি ঘরে বসে বসে হ্যালো থানায়, একটু টাইট করে দেন, একটু টাইট করে দেন। রাতের অন্ধকারে পুলিশ এসে হাজির, তারা কি করবে? ভুল বকছি? এটা জোরে বলো, ভুল বকছি? আল্লাহ গরম ছুটিয়ে ফেলবে। আমি এভাবে বলছি কেন, কিসের জন্য? আমি এখনই কানে হাত দিয়ে নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ করে দিয়ে চলে যাব, টাইম হয়ে যাবে, চল মাল নিয়ে পালাবো, পয়সাটা নিয়ে আমার হারাম হবে। জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ। কি বললাম? জান বাঁচানো ফরজ, রোজা রাখা ফরজ। কোনটা আগে করবে? জোরে বলুন। কারণ আপনাদের এখানকার যে জায়গায় ওয়াজ করতে এসেছি সেখানকার খবর আমার কাছে আছে, সব আছে। বাহানা বলে একটা জায়গা আছে, ওখানে দিন রাত দিন রাত দিন রাত দিন রাত, এ ভাই ওই ভাইয়ের মাথা ফাটাতো, ও ভাই ওই ভাইয়ের মাথা ফাটাতো, এ ভাই ওই ভাইয়ের দিকে বোম ছুটতো, এ ভাই ওই ভাইয়ের দিকে বোম ছুটতো। ওই রোগটা ওখানে থেকে চলে গেছে। ওই রোগটা চলে গিয়ে এখন কোথায় এসেছে? আপনাদের পার্বতীপুরে এসেছে। পার্বতীপুরে পয়সার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম।